সাল 1890। ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসন চলছে। ঠিক সেই সময়ে একটি পশতুন পরিবারে একটি বাচ্চা জন্মগ্রহণ করে, যার নাম খান আব্দুল গফর খান। তিনি বড় হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছিলেন। খান আব্দুল গফর খান মাত্র 20 বছর বয়সে নিজের শহরে একটি মসজিদ খোলেন, কিন্তু ব্রিটিশ বিরোধী কার্যকলাপের সন্দেহের কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ 1915 সালে তার স্কুল বন্ধ করে দেয়। খান তুঙ্গাজির কর্মী হাজি সাহেবের নেতৃত্বে পশতুন স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে তার শক্তিশালী প্রতিষ্ঠা বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন। চ্যাপ্টার 1, খান আব্দুল গফর খান ও খুদাই খিদমতগার আন্দোলন। খান আব্দুল গফর খান প্রাথমিকভাবে পশতুনদের সামাজিকভাবে উন্নতি করার লক্ষ্য নিয়েছিলেন। শিক্ষার অভাব এবং বিভিন্ন পশতুন পরিবারের মধ্যে ক্রমাগত রক্তপাতের কারণে সম্প্রদায়ের পাশ্চাত্যবাদতা উপলব্ধি করেছিলেন। অবশেষে তিনি একটি অখণ্ড স্বাধীন ধর্মনিরপেক্ষ ভারত গঠনের লক্ষ্য কাজ করেছিলেন। এটি অর্জনের জন্য তিনি 1920-এর দশকে খুদাই খিদমতগার প্রতিষ্ঠা করেন, যা লাল শার্ট নামে পরিচিত। খুদাই খিদমতগার আন্দোলনে 1 লক্ষেরও বেশি সদস্যকে নিয়োগ করা হয়েছিল, যারা ব্রিটিশ কর্তৃপক্ষের বিরোধিতা এবং আত্মত্যাগের জন্য বিখ্যাত হয়েছিল। ধর্মঘাট, রাজনৈতিক কর্মকাণ্ড এবং অহিংস প্রতিবাদের মাধ্যমে সংগঠনটি উল্লেখযোগ্য রাজনৈতিক সুবিধা অর্জন করে এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের রাজনৈতিক ভূখণ্ডে আধিপত্য বিস্তার করে। চ্যাপ্টার 2, বঙ্গভঙ্গ বিষয়ে খান আব্দুল গফর খানের অবস্থান। খান ভারত ভাগের ঘোর বিরোধী ছিলেন। তার উদার দৃষ্টিভঙ্গি কিছু রাজনীতিবিদদের দ্বারা আক্রমণের দিক পরিচালিত করে, যারা তাকে মুসলিম বিরোধী বলে বিশ্বাস করেছিলেন, যার ফলে 1946 সালে পেশোয়ারে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 21 জুন 1947-এর বান্নুতে পশতুন ভাষার লয়া জিরগা নামে পরিচিত একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাচা খান, খুদাই খিদমতগার সদস্য, প্রাদেশিক পরিষদের সদস্য এবং অন্যান্য উপজাতি প্রধানরা অন্তর্ভুক্ত ছিলেন। এখানে তারা বান্নু রেজলিউশন ঘোষণা করেছিলেন, যা দাবি করেছিলেন যে পশতুন জনগণকে ব্রিটিশ ভারতের সমস্ত পশতুন অঞ্চল নিয়ে পশতুনিস্তানের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি পছন্দ দেওয়া হবে। যাই হোক, ব্রিটিশরা এই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, কারণ জাতিগততার ভিত্তিতে লেখাগুলি মঞ্জুর করা হলে এটি বিভাজন পরিকল্পনাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারত। ভারতীয় ন্যাশনাল কংগ্রেস পার্টি বিভাজন এড়াতে শেষ চেষ্টা প্রত্যাখ্যান করে, যেমন ক্যাবিনেট মিশন পরিকল্পনা করে এবং জিন্নাকে প্রধানমন্ত্রীর পদ দেওয়ার জন্য গান্ধী প্রস্তাব করে। ফলস্বরূপ বাচা খান পাকিস্তান এবং ভারত উভয়ের দ্বারা গভীরভাবে বিশ্বাসঘাতকতা অনুভব করেছিলেন। চ্যাপ্টার 3, খান আব্দুল গফর খানের গ্রেফতার ও নির্বাসন। আব্দুল গফর খান পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে চলাকালীন 23 ফেব্রুয়ারি 1948 তারিখে পাকিস্তানের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দেন। তিনি নতুন সরকারকে সম্পূর্ণ সমর্থন করার প্রতিশ্রুতি দেন এবং তাদের অতীত মতবিরোধ সত্ত্বেও তার রাজনৈতিক প্রতিপক্ষ মোহাম্মদ আলী জিন্নার সাথে পুনর্মিলনের চেষ্টা করেন। করাচিতে তাদের প্রাথমিক বৈঠক সফল হলেও কাইবার পাখতুনওয়ার মুখ্যমন্ত্রী আব্দুল কাইয়ুম খান কাশ্মীরের কথিত পীড়াপিড়ির কারণে দ্বিতীয়বার কোনো বৈঠক হয়নি। বাচা খান 8 মে 1948 সালে পাকিস্তানের প্রথম জাতীয় বিরোধী দল দ্য পাকিস্তান আজাদ পার্টি প্রতিষ্ঠা করেন। বিরোধী দলের উদ্দেশ্য ছিল গঠনমূলক এবং তাদের আদর্শের অসাম্প্রদায়িক। যাই হোক, তার আনুগত্য সম্পর্কে সন্দেহ অব্যাহত ছিল এবং 1948 থেকে 1954 সাল পর্যন্ত কোনো অভিযোগ ছাড়াই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। খান আব্দুল গফর খান 1988 সালে পেশোয়ারের গৃহবন্দী অবস্থায় মারা যান। আফগানিস্তানের জালালাবাদে তাকে অন্ত্যেষ্টিক্রিয়ায় আফগান রাষ্ট্রপতি মোহাম্মদ নাজিবুল্লাহ সহ 2 লাখ জন উপস্থিত ছিলেন। আফগানিস্তানে তার দাফন পশতুন ঐক্যের স্থায়ী স্বপ্নের প্রতীক।